বাংলাদেশের বিজয় দিবস বাংলাদেশের সৈনিকরাই নিয়ে এসেছে। আমরা শুধু সাহায্য করেছি। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যদি না যুদ্ধ করত তাহলে ভারতবর্ষের সৈন্যরা কোনদিনও বাংলাদেশের মুক্তির পথে পারত না। এটা আমরা সবাই জানি। বাংলাদেশের লোকেদেরও জানা উচিত এবং আমাদেরও জানা উচিত এবং আমরা এটা অনেকবার বলেওছি যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারাই নিজের মুক্তি এনেছে, আমরা আনিনি, আমরা শুধু সাহায্য করেছি প্রথমত। দ্বিতীয়ত হ্যাঁ, অনেক ব্যাপারেই আমরা নিজেদের স্বার্থ নিশ্চয়ই দেখব। তিস্তার পানি নিয়ে যদি না হয়ে থাকে বন্টন, তার জন্য হয়তো কিছু আমাদের ত্রুটিও থাকতে পারে, হয়তো কিছু আমাদের স্বার্থও থাকতে পারে। হয়তো বাংলাদেশেরও বোঝা উচিত যে সবসময় সবকটা ট্রিটি যেভাবে তারা চাইছে সেভাবে হয় না। অনেক সময় আমাদের ট্রিটি যেহেতু আমরা করতে পারছি না, কারণ আমাদের জনমত বা আপনাদের জনমত সেটার বিরুদ্ধে, সেই জন্য আমরা ইউএন এর কাছেও গেছি। আপনি জানেন যে সমুদ্রের জলের যে ব্যাপারটা, যে ট্রিটি, বাউন্ডারি ট্রিটি, সেটা আমাদের আলটিমেটলি ইউএন এর কাছে গিয়ে আমাদের ফয়সলা করতে হয়েছে। এসব হয়েছে। এগুলো যখন দুটো নেবার থাকবে তখন তাদের মধ্যে যেরকম ভালোবাসা থাকবে, ভাব থাকবে, মাঝে মাঝে কিছু ঠন ঠন খন খন সেগুলো থাকবে। কানাডা ইউএস এর মধ্যেও কি নেই? আছে। ফ্রান্স আর ব্রিটেনের মধ্যে কিছু নেই? আছে। আপনি জানেন জার্মানি এবং ফ্রান্সের মধ্যে এখনো আছে। ফরগেট অ্যাবাউট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমাদের সঙ্গে কোনোদিন বাংলাদেশের মানে খারাপ সম্পর্ক হয়নি। ইনফ্যাক্ট 47 এর পরের থেকেই বাংলাদেশের সঙ্গে ইস্ট পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক ভালোই হতে থেকেছে। আপনি হয়তো খেয়াল করবেন 48 এ বা 49 এ বোধহয় ফজলুল হক যখন প্রথমবার পশ্চিম বাংলায় কলকাতায় এসেছিলেন চিকিৎসা করার জন্য, তখন ডক্টর বিধান রায় তাকে কিজ অফ দ্য সিটি প্রেজেন্ট করেছিলেন মহাজাতি সদনে, এবং তখন তিনি বলেছিলেন, তিনি কেঁদে উঠে বলেছিলেন যে দুই বাংলার একই থেকে যাওয়া উচিত ছিল, এটা একবার আমাদের বড় ভুল হয়েছে। যাওয়ার পরে পর্ব মুহূর্তে তাকে এবং তার পার্টির যত ফলোয়ার্স ছিল তাদের সবাইকে পাকিস্তান গভর্নমেন্ট জেলে দিয়েছিলেন। সেই প্রথমবার মুজিবুর রহমান জেলে গেছিলেন, সেটা আপনি হয়তো পাকিস্তানিরাতে জেলে গেছিলেন এবং এটা হয়তো আপনিও জানবেন। তারপর থেকে মুসলিম লীগ, আওয়ামী লীগ যে তারা যে পলিসিস গুলো নিয়েছিল, তারা ডিমান্ড করেছিল যে ভারতবর্ষের সঙ্গে আমাদের ট্রেডের চুক্তি হওয়া উচিত, আমাদের ট্রেড বাড়ানো উচিত, পাকিস্তান যেটা পারমিট করছিল না সেগুলো যাতে হয়, দুই দেশের সম্পর্ক অনেক উন্নত হওয়া উচিত। দিস ওয়ার পয়েন্টস অফ কন্টেনশন বিটুইন পাকিস্তান এন্ড ইস্ট পাকিস্তান, এবং আমরা সেগুলো অ্যাপ্রিসিয়েট করেছি এবং আমরা সেটা রেসিপ্রোকেট করেছি। আমাদের সঙ্গে যা বৈষম্যতা আছে আমাদের ট্রেডে, তার থেকে অনেক বেশি বিরাট বড় গ্যাপ আপনাদের সঙ্গে চায়নার আছে। কই একবারও তো আপনারা সে কথা নিয়ে কথা বলেন না। আপনারা শুধু ভারতবর্ষ থেকে যে জিনিসগুলো রপ্তানি হচ্ছে সেই জিনিসগুলো দিয়ে তো আপনাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এক্সপোর্ট করছে। সেই জিনিসগুলো তো আপনাদের নেসেসিটি, নট ফর ইয়োর কনজাম্পশন বাট ফর ইয়োর এক্সপোর্ট এফর্ট। আপনাদের বাংলাদেশ আজকে একজন উন্নত দেশ হতে চলেছে, তার কারণ বিকজ ইট ইজ বিকাম অ্যান এক্সপোর্ট হাব, ইট ইজ বিকাম আ পাওয়ার হাউস। ভিয়েতনাম, কাম্বোডিয়া, তাইওয়ানের মতন বাংলাদেশ has become an export powerhouse, and it can only become an export powerhouse if it buys the raw materials which it needs, and those raw materials are supplied by us. আমাদের এখানে যে ইন্ডাস্ট্রিটা ছিল সেটা শিফট করে গেছে বাংলাদেশে। আগে যে আমাদের এখানে চেন্নাইয়ের কাছে যে আমাদের ইন্ডাস্ট্রি ছিল, টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা সম্পূর্ণরূপে বাংলাদেশে চলে গেছে। সেটা তো আমাদের লোকেদের চাকরি হানি হয়েছে, আমরা তো সেটা নিয়ে কোনোদিন কিছু বলছি না আপনাদের। বরঞ্চ আমাদের এখান থেকে র মেটেরিয়াল যাচ্ছে। চিন্তা করুন সেইভাবে যে আমরা একটা কলোনি হয়ে গেছি বাংলাদেশের। আপনি সেটা কেন ভাবেন না? আপনি বলছেন বিরাট বড় একটা ট্রেডের গ্যাপ আছে। আরে ট্রেডের গ্যাপটা তো ফিড করছে ইয়োর এক্সপোর্ট। আপনারা যে এক্সপোর্টে এত বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার্স পাচ্ছেন, সেই রোজগারটা তো, সেই ভ্যালু এডিশনটা তখনই করতে পারবেন যখন ভারতবর্ষ থেকে এই র মেটেরিয়াল, ফাইবার, ন্যাচারাল ফাইবার, সিনথেটিক ফাইবার আপনি কিনবেন। সেই ফাইবার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তো ভারতবর্ষে। আপনি যদি ভারতবর্ষের থেকে না কেনেন তাহলে আপনাকে ইজিপ্ট থেকে কিনতে হবে বা চায়নার থেকে কিনতে হবে বা জাপান থেকে কিনতে হবে, আরো বেশি দাম দিতে হবে।